দেখিয়েই আমার তরকারির ফাইনাল লুকটা। একটু কাঁচামরিচ খাই। আজকে আমি রান্না করব বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি। আর আলুর ঘাটিটা আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ না, রুই মাছই তো এটা। রুই মাছ দিয়ে আলুর ঘাটি রান্না করব। তো বগুড়ার আলু ঘাটি অনেকে অনেকভাবে খায়, মাছ দিয়ে, ডিম দিয়ে, তারপর মাংস দিয়ে। আজকে আমি মাছ দিয়ে রান্না করব। তো এই যে ছোট লাল আলুগুলা নিছি, এটা দিয়ে আজকে আমি রান্নাটা করব। আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব যে কিভাবে আলু ঘাটি রান্না করলে বেশি মজা হয়। তো চলেন রেসিপিটা দেখাই আপনাদের। তা আমি প্রথমে আলুটা হাত দিয়ে গলায় নিছি, গলায় নিয়ে পানি দিছি, অল্প একটু পানি দিছি। আর এটা দিয়েই আমি মূলত কষাবো। আর এখানে এখন যা যা মশলা দেওয়ার সেগুলা দিব। আমি আজকে যেই পদ্ধতিতে আলুর ঘাটিটা করতেছি, এইভাবে যদি আপনারা আলু ঘাটিটা করেন তাহলে মানে 100-তে 100 টেস্ট পাবেন, এটা বলতে পারি আমি। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন, তাহলে হয়তো আপনারাও বুঝবেন। তো আমি শুকনা মরিচের গুঁড়াটা দিলাম সামান্য, আমি আবার কাঁচা মরিচও ব্যবহার করব। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। এই পদ্ধতিতে কেউ রান্না করে করে নাই, আমি দেখি নাই এখন পর্যন্ত। তো আপনারা কিন্তু এই পদ্ধতিটা একবার ট্রাই করতে পারেন। এটা রান্না করা খুবই ইজি। আমি তো আলুটাকে আগেই সিদ্ধ করে নিছি। আলুটা সিদ্ধ করলে এইভাবে রান্না করতে মানে সময় লাগে না বেশি একটা, অল্প একটু সময় হলেই কিন্তু আপনি আলু কারিটা করতে পারবেন। এটা ডিম ভাজা, মাছ ভাজা, যে কোনো কিছু দিয়ে করা যায়। তো আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, লাগলে পরে দেখে আবার দিব। এখন আমার কোনো আর কাজ নাই, এই তিনটা এখন একটু চামচ দিয়ে মিক্সড করে দিব। তো আশেপাশে চামচ পাইতেছি না, সেটা দিয়ে মিক্সড করে দেই। তো এটা মিক্সড করা, বেশি মিক্সড করার দরকার নেই, যাই হোক একটু মিলাই নিলাম। এখন আমি চুলায় চলে যাই, বাকি কাজটা চুলাই করব। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে আর কি ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি, একটু জিরা দিলাম। জিরাটা ফোড়নে অবশ্যই দিবেন, তাহলে অনেক ভালো লাগে। আমার ফোড়নের সবকিছু রেডি। এখন এই মশলাটার সাথে আলুটা ভালো করে কষাবো। কালারটা অনেক সুন্দর আসছে। পেঁয়াজ বেরেস্তাটা যদি ভালো হয় তাহলে তরকারিটা মজা হয় আরো বেশি। আমার পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট হয়েছে। মশলার সাথে আলুটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য যতটুকু পানি দেওয়ার দিব। আলুর যে দানা দানা গুলো আছে না, এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। পানি বেশি দিব না, কারণ রান্না হয়েই গেছে। জাস্ট এখন বলক আনাবো। লাস্টে আপনাদের দেখাবো যে কতটা ঘনত্ব থাকলে আপনি খেয়ে মজা পাবেন। তো এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিই, মাছের পিসগুলো দিয়ে দিই। মাছের ভিতরে যখন এই আলুর ঝোলটা যাবে তখন মাছটা এত বেশি মজা লাগে, অনেক রসালো হয়। ডিম দিলেও সেম অবস্থা, আপনি ছোট্ট একটা ডিম যদি এখানে দেন ভেজে, অনেক মানে এই এতটুকু ডিম এত বড় হয়ে যায়। এটাকে বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে এটার মজা চলে যাবে। আমি রান্না করে বাকি কাজগুলো সেরে নিছি, দেখিয়েই আমার তরকারির ফাইনাল লুকটা। ও মাই গড, কি সুন্দর আসছে! এটা যে খেতে কি মানে সাংঘাতিক লাগবে, এটা বলে বোঝানো যাবে না। আমি একটু আপনাদেরকে মানে নেড়ে চেড়ে দেখাই, দাঁড়ান। ওপরে একদম সর পড়ে আছে একদম, গাইস দেখেন তরকারিটা, এটা ঝোলটা টেনে নিছে। ঝোলটা, এই যে ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু এর চাইতে বেশি ঘন হইলে কিন্তু মজা লাগবে না, ঠিক আছে? এটা যদি আপনারা মানে বেশি মজা করে খেতে চান তাহলে আপনাদেরকে এই অবস্থায় রাখতে হবে। আলুও থাকবে, ঝোলও ঘন, কিন্তু একদম
আলু ভর্তা হবে না, ঠিক আছে? এই স্ট্রাকচারটা থাকলে, মানে এই ঘনত্বটা থাকলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার আলুর তরকারিটা পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আমি একটু পরে আর কি খেতে বসবো, ট্রাই করব খাওয়ার সময় আপনাদের সাথে দেখানোর বা শেয়ার করার। মাছের হচ্ছে পেটের পিসটা নিছি। পেটের পিসটা খাইতে যে কি মজা লাগে, দেখাও একটু কাছ থেকে। এই যে একদম রসে টইটম্বর হয়ে আছে। তো আপনাদের সাথে একটু খেয়ে দেখেন কেমন হয়েছে, আমিও একটু দেখি। হুম, অনেক মজা হয়েছে। একটু কাঁচামরিচ খাই। হুম, অমৃত। আপনারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। টাটা।